যদিও পুজোর বাকি এখনো বেশ কয়েকটা দিন, তবু যারা দ্বিতীয়া তৃতীয়া থেকে ঠাকুর দেখতে যাওয়া শুরু করে দাও, তারা এরকম ধরনের একটা সিম্পল লুক কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো লুকটা ক্রিয়েট করার জন্য স্কিনটাকে প্রিপেয়ার করা দরকার। তো তার জন্য বিফোর মেকআপ ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করে নেওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আমার ক্লিনজিং এবং টোনিং করা হয়ে গেছে, তাই শুধুমাত্র গুড ভাইবস যে রোজ হাইপ সিরামটা রয়েছে সেটা আমি বেশ ভালোভাবে অ্যাপ্লাই করে একটু মাসাজ নিয়ে নিয়েছিলাম। এটা তোমাদের স্কিনে একটা স্মুথ টেক্সচার দেবে। যেহেতু আজকে আমি খুবই সিম্পল একটা ডে লুক ক্রিয়েট করছি, তার জন্য কোনো ভারী ফাউন্ডেশন ইউজ করছি না। শুধুমাত্র কনসিলার দিয়ে আমার পুরো বেসটাকে রেডি করব। এর জন্য আমি ইউজ করছিলাম মেবেলিনের একটা লিকুইড কনসিলার, যেটা শেড নাম্বার হলো 20। তোমরা চাইলে এটা এটা আমি অনলাইন নিইনি, এটা অফলাইন নিয়েছিলাম। তোমরা চাইলে দোকানে গিয়ে এটা খোঁজ করতে পারো। তো কনসিলারের আমরা যেসব এরিয়াগুলোতে কনসিলার লাগাই বা হাইলাইট পয়েন্ট যেগুলো আমাদের রয়েছে, সেই সব জায়গাগুলোতে আমি কনসিলারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে এরপরে বিউটি ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নিয়ে আমি পুরো কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। আর দেখো, সিরামটা অ্যাপ্লাই করার জন্য আমার কনসিলারটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো আরেকটা কথা বলি, তোমাদের যাদের ভীষণ অয়েলি স্কিন তারা কিন্তু এই সিরামটা স্কিপ করে কোনো নর্মাল একটা সিরাম ইউজ করো। এবারে নিয়ে নিলাম ডট অ্যান্ড কির একটা স্ট্রোব ক্রিম এবং তার সাথে কাপস অ্যান্ড ল্যাসেসের একটা লিপ শেড। এই দুটোকে আমি ভালোভাবে মিক্সড করে আজকে ব্লাশার হিসাবে ইউজ করছি। এই দুটোকে মিক্সড করার ফলে কিন্তু আমাদের যে ব্লাশ এরিয়াগুলো রয়েছে সেটা ব্লাশও হবে এবং তার সাথে একটা আলাদা শাইন আসবে স্ট্রোব ক্রিমটার জন্য। তো আমার বেস মেকআপটা মোটামুটি হয়ে গেছে। তো এটাকে পুরোপুরি একদম ভালোভাবে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি এনআইবির একটা কম্প্যাক্ট। তোমাদের কাছে যাই কম্প্যাক্ট থাকুক বা কোনো লুজ পাউডার থাকুক বা ট্রান্সলুসেন্ট পাউডার থাকুক, তোমরা কিন্তু সেটা দিয়ে মেকআপটা ফিক্সড করে নিও। আর একটা কথা বলি, সবসময় যে তোমরা মেকআপ আর্টিস্টরা যেসব প্রোডাক্টগুলো ইউজ করছে সেই প্রোডাক্ট দিয়ে যে সেরকম লুক ক্রিয়েট করা যাবে এমনটা কিন্তু নয়। তোমাদের কাছে যা প্রোডাক্ট রয়েছে সেটা দিয়েও কিন্তু তোমরা মনের মতো করে মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, বা আমি যে লুকটা যে করছি সেটাও ক্রিয়েট করতে পারো। এবারে এনআইবি এর একটা মিনি পাউডার ব্লাশ থেকে আজকে ব্লাশ অ্যাপ্লাই করলাম। তারপরে হাইলাইটারটা ইউজ করছি আমি কাপস অ্যান্ড ল্যাসেসের একটা মিনি হাইলাইটার। জানো তো, আমার কাছে না হুডা বিউটির একটা হাইলাইটার রয়েছে, যেটা আমি ৩৬০০ টাকা দিয়ে কিনেছিলাম। বাট এই হাইলাইটারটার কাছে হুডা বিউটির হাইলাইটারের শাইন কিছুই না, মানে কিছুই না। তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা বেশি গ্লো করছে। এবারে সুইস বিউটির একটা আইব্রো পমেড দিয়ে আমার আইব্রোটা ড্র করে নিলাম। এবারে সব থেকে বেশি তোমরা আমার কাছে যেটা জানতে চেয়েছিলে, আমি চোখে কোন লাইনার ইউজ করেছিলাম। বাট আমি কোনো লাইনার ইউজ করিনি। আমি পার্পলে জাস্ট র্যান্ডমলি সার্চ করেছিলাম যে ব্লু কাজল বলে। তো সেখানে এই আয়া নামের ব্র্যান্ডটা আমি পেয়েছিলাম, যেখানে ওদের 4টে প্যাক ছিল, 4টে কালার ছিল, যেটার মধ্যে ব্রাউন, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক। তো আমি সেটাই পারচেস করেছিলাম। কিন্তু প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আমার একটু এভারেজ টাইপ মনে হলো। তোমরা চাইলে পারচেস করতে পারো, বাট আমি কিন্তু সাজেস্ট করব না। তো তারপরে আমি ফেস স্ক্যানারটার একটা কাজল নিয়ে আমার চোখের উপরের দিকের ওয়াটার লাইনটায় একটু কাজল অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে এনআইবি এর মাস্কারা দিয়ে সেটাকে ভালোভাবে সেট করে নিলাম। তারপরে কন্ট্যুর হিসাবে ইউজ করলাম আমি এলফ এর একটা পাউডার কন্ট্যুর। এবারে মার্সের একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়ে ল্যাকমি লিপ শেড দিয়ে সেটাকে সেট করলাম। আর আজ যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সবকটা প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এগুলোর মধ্যে কিছুটা অফলাইন রয়েছে এবং কিছুগুলো অনলাইন রয়েছে। তো আমার ব্লু শেডের কাজলটা একটু আমার কাছে লাইট মনে হচ্ছিল, তাই জন্য আমি একটা ডার্ক ব্লু শ্যাডো দিয়ে এটাকে আরেকটু ডার্ক করে নিলাম। এবং আজ যে আমি সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পরে রয়েছি না, এগুলো আমাকে লবঙ্গ ফুল পেজ থেকে পাঠানো হয়েছিল, আমি ট্যাগ করে দিয়েছি, তোমরা দেখে